মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ব্যতীত, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া ব্যতীত অন্য কোনো অপশন দেখতে পাচ্ছে না, তাদের প্রতি ভরসা রেখেছে। আর 42টা আসনে আমি তো মনে করি ব্যক্তি রাজন্যা হিসেবে যে 42-42 হওয়া উচিত, 42-42 হবে। কারণ আমি সাধারণ মানুষের সঙ্গে যতটা কানেক্ট করেছি আমি জানতে পেরেছি মানুষ শেষ কথা বলে। গণতন্ত্রে এটাই হয়ে এসেছে, এটাই হয়, এটাই নিয়ম। তাই মানুষই শেষ কথা বলবে আগামী দিনে, তবে আমি আশাবাদী। অবশ্যই রাজন্যা, যেটা এই মুহূর্তে সবচেয়ে কঠিন বিষয় হয়ে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে, সেটা হচ্ছে চারদিকে শুধু একটাই কথা যেটা নিয়ে সবসময় বিরোধীরা আক্রমণ করছে, এখনো তো প্রমাণিত হয়নি, তবুও সেটা নিয়ে তারা আক্রমণ করছে, দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। রেশন চাল যেদিকে যাচ্ছে সেদিকেই কিন্তু দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, এবং পথে এখনো চাকরি যারা পায়নি তারা পথে এখনো অনশন করছে, তারা এখনো পথে বসে আছে। তো কি বলবে রাজন্যা? না, যারা চাকরি পায়নি অনশন করছে বা পথে বসে আছেন, যে বিষয়টি আপনি বললেন, তাদের অনেকের সঙ্গে আমার কথা হয় এবং তারা প্রত্যেকেই কিন্তু আমি চাইলে এখন চ্যাটটাও দেখাতে পারবো, তারা কিন্তু প্রত্যেকে বলেছে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা দাদার প্রতি ভরসা রাখছি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রাখছি। এবং তারা অনেক সময় দাদা বা অভিষেকদার সঙ্গে তাদের যে কথা হয়েছে বা অভিষেক দাদা তাদের সঙ্গে যে কথা বলে তাদেরকে আশ্বাস দিয়েছে, শুধু নয় কাজে করে দেখাবে এরকম একটা প্রতিশ্রুতি, সেটার কথাও কিন্তু তারা সবসময় বলে এবং সেটার প্রতি তারা বিশ্বাস রেখেছে। এইটা আমার কাছে কিন্তু অনেক বড় পাওনা বলে মনে হয়। অনেকে এই বিষয়টাকে খুব নেগেটিভ ওয়েতে, নেগেটিভ পাবলিসিটি হিসেবে দেখানোর চেষ্টা করছে, কিন্তু সেটা আসল খবর নয়। আসল খবর আমার মনে হয় যে আন্দোলনটা হচ্ছে তার ভেতরে থেকে আমাদেরকে জানতে হবে। আর দুর্নীতির কথা যদি বলেন, অবশ্যই এটা একটা বিচারাধীন বিষয়। দেখুন, যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে সেইটা কিন্তু নিন্দনীয়, এবং সেই কথাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে তাদের কিন্তু দলীয় পদ থেকে সরানোও হয়েছে এবং বারবার বলা হয়েছে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে তারা যে কাজটি করেছে সেটা নিন্দনীয় কাজ। কিন্তু এখনো পর্যন্ত প্রমাণ হয়নি। যতক্ষণ না প্রমাণ হচ্ছে, আমি মনে করি, ব্যক্তি রাজন্যা হিসেবে মনে করি, আমরা কোনো ভার্ডিক্ট দিতে পারি না। প্রমাণ হলে তবে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি। এটা একটা বিচারাধীন বিষয়, শেষ কথা আদালত বলবে। একদম শেষ কথা অবশ্যই আদালত বলবে, এবং আদালতের প্রতি আমাদের সবার সম্মান এবং শ্রদ্ধা রয়েছে, এবং সেই মতনই আদালত কাজ করছে, সেই মতনই প্রশাসন কাজ করছে, আইন কাজ করছে সেই মতনই। সুতরাং আইন এবং আদালতকে সম্মান জানিয়ে বলছি, সেই যে আইনটা এবং যে সমাধানটা সেটা কিন্তু তাদের হাতেই এখন রয়েছে, এবং আশা করি আগামীতে আমরা ভালো সদর্থক একটা পথ খুঁজে পাবো যেখান দিয়ে এই সমাধানটা অবশ্যই হবে একদিন। রাজন্যা, আগামী লোকসভা নির্বাচনে আমাদের এখান থেকে, মানে আমাদের লোকসভা সিট যেহেতু খুবই কম রয়েছে আমাদের এখানে, আমাদের পশ্চিমবঙ্গে, তো এখান দিয়ে তুমি কিরকম আশা দেখছো আমাদের প্রতিনিধিদের, যারা লোকসভা নির্বাচনে বিজয়ী হয়ে দেশের জন্য এবং আমাদের পশ্চিমবঙ্গের জন্য কথা বলতে আবার পার্লামেন্টে যেতে পারবে? কতটা শতাংশ চান্সেস রয়েছে, কত এখানে ভোট কতটা আমাদের এই প্রশাসন বা আমাদের তৃণমূলের প্রতি যাবে এবং বিপক্ষে কিরকম যেতে পারে? আমি তো একটা দলকে রিপ্রেজেন্ট করি, সেই দলের প্রতিনিধি হিসাবে আমি এটা মানে কখনোই বলবো না যে এরকম মানে তৃণমূল এই ফল করবে, তৃণমূল ওই ফল করবে, বিজেপি এই ফল করবে, বিজেপি ওই ফল করবে। তবে আমি এটা জানি, সাধারণ মানুষের সঙ্গে যেহেতু আমরা একটা সংগঠন করি, সেই সংগঠনকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, সেই জায়গা থেকে আমি এটা খুব ভালোভাবে বলতে পারবো যে সাধারণ মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ব্যতীত, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া ব্যতীত অন্য কোনো অপশন দেখতে পাচ্ছে না, তাদের প্রতি ভরসা রেখেছে। আর 42টা আসনে আমি তো মনে করি ব্যক্তি রাজন্যা হিসেবে যে 42-42 হওয়া উচিত, 42-42 হবে। কারণ আমি সাধারণ মানুষের সঙ্গে যতটা কানেক্ট করেছি আমি জানতে পেরেছি মানুষ শেষ কথা বলে। গণতন্ত্রে এটাই হয়ে এসেছে, এটাই হয়, এটাই নিয়ম। তাই মানুষই শেষ কথা বলবে আগামী দিনে, তবে আমি আশাবাদী।